আপনি কি কখনো এমন কাউকে মরতে দেখেছেন যাকে আপনি বাঁচাতে পারতেন? চন্দ্রপুর গ্রামের কবরস্থানে আজও পূর্ণিমার রাতে একটা কান্না শোনা যায়, কিন্তু সেই কান্না মৃত কারোর না, সেটা একজন জীবিত মানুষের অপরাধ বোধের। আপনারা শুনছেন স্টোরি নাইট বাংলা। আমি রাজ। আজকের গল্প শেষ রাতের কান্না। এই গল্প দুর্বল হৃদয়ের জন্য নয়। চন্দ্রপুর গ্রামটা দিনে শান্ত, কিন্তু রাতে মাটি শ্বাস নেয়। আমি যখন এখানে শিক্ষক হয়ে এলাম তখন ভাবিনি গ্রামটার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হবে। প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিলাম পশ্চিম পাড়ার সেই কবরস্থান নিয়ে গ্রামের লোকেরা অদ্ভুত চুপচাপ থাকে, কেউই সরাসরি কিছু বলে না। কিন্তু পূর্ণিমার আগের দিনগুলোতে সবার চোখে একটা আতঙ্ক জমতে থাকে। আমি হেসেছিলাম। ভয় মানুষের ভেতরে থাকে, জায়গায় নয়, এই বিশ্বাস ছিল আমার। কিন্তু সেই বিশ্বাসটি ছিল ভুল। সেই প্রথম রাত কবরস্থান পেরিয়েছিলাম, বাতাসে কোমট গন্ধ। হঠাৎ শুনলাম মাটির নিচ থেকে চাপা শব্দ। না, কান্না না, শ্বাস নেওয়ার শব্দ, যেন কেউ ভেতরে আটকে আছে। আমি দাঁড়িয়ে পড়লাম। মাটির ওপর ছোট ছোট ফাটল দেখা গেল, সেখান থেকে ভেজা কাদা বেরোচ্ছে। তারপর একটা হাত ধীরে ধীরে কষ্ট করে নখ ভাঙা আঙুল কাঁপছে। আমি জমে গেলাম। হাতটার পর আস্তে আস্তে তার মুখটা বেরোলো, আর তারপর মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক নারী। চুল কাদা মাখা, ঠোঁট ফাটা, চোখের ভেতর অস্বাভাবিক কালো ছায়া। সে গভীরভাবে বাতাস নিল, যেন বহুদিন পরে শ্বাস পাচ্ছে। তারপর সরাসরি আমার দিকে তাকালো, বলল না কিছু, কিন্তু আমি শুনলাম, তুমি দেখেছিলে? আমি দৌড়ে পালালাম। পরদিন সকালে জেগে দেখি শরীর জুড়ে আঁচড়ের দাগ। স্বপ্ন হতে পারে, কিন্তু জুতোর ভেতর কাদা ছিল, আর নখের ভেতরে জমে থাকা কালচে মাটি। আমি কাউকে বলিনি, কিন্তু স্কুলে নতুন ছাত্রী এলো, রিনা। তার চোখে অদ্ভুত স্থিরতা, যেন সে আমাকে চেনে। একদিন ক্লাসে শেষে সে বলল, স্যার, আপনি কি রাতে কবরস্থানে যান? আমি থমকে গেলাম। কেন? সে খুব আস্তে বলল, ওখানে এখনো কেউ শ্বাস নেয়। আমার বুকের ভেতর হঠাৎ ধাক্কা লাগলো। সেই রাতে আমি নিজেই গেলাম নিজেকে প্রমাণ করতে সবটাই ভ্রম। কবরস্থানে পৌঁছে দেখি অদ্ভুত নীরবতা। হঠাৎ পেছনে পদশব্দ। আমি ঘুরলাম, দেখলাম আমার পেছনে মালতী দাঁড়িয়ে। এই প্রথম আমি নামটা জানলাম, কিন্তু সে তো বলেনি। তার চোখের ভেতর অন্ধকার না, এবার সেখানে গভীর কষ্ট। সে ধীরে ধীরে বলল, আমি আমি মরিনি সেদিন। আমার মাথার ভেতর পুরো ছবিটা ভেসে উঠল। বিয়ের রাত, চিৎকার, বন্ধ দরজা, শ্বাসরোধ, তারপর জীবন্ত কবর। আমি কেঁপে উঠলাম। সে এগিয়ে এলো। তুমি তুমি জানো কেন আমাকে বাঁচানো হয়নি? আমি উত্তর দিতে পারলাম না। সে বলল, কারণ কারণ তুমি দরজা খোলোনি। হঠাৎ সব কিছু বদলে গেল। আমি কবরস্থানে না, আমি একটা পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে। ভেতর থেকে চিৎকার আসছে, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও। আমি চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে আছি, নড়ছি না। আমি দরজা খুলিনি। আমি দেখেছিলাম, আমি জানতাম, কিন্তু আমি এর মধ্যে জড়িয়ে যেতে চাইনি। আমি হাঁপাতে হাঁপাতে জেগে উঠলাম ঘরের ভেতর, কিন্তু দেয়ালে নখের দাগ, মেঝেতে ভেজা মাটি, আর আয়নার সামনে দাঁড়িয়ে রিনা। সে বলল,
স্যার, আপনি কি সত্যি মনে করেন সবটাই ওর, নাকি আপনার ভেতরে? এরপর থেকে বাস্তব বদলে গেল। আমি ক্লাসে পড়াচ্ছি, হঠাৎ দেখি ছাত্রদের মুখ ফাঁকা, চোখ নেই। আমি ঘুমোতে গেলে শুনি মাটির নিচ থেকে শ্বাস। কিন্তু ধীরে ধীরে বুঝলাম শব্দটা কবরস্থান থেকে না, আমার বুকের ভেতর থেকে আসছে। শেষটা জানলে হয়তো আপনি আজ রাতে ঘুমোতে পারবেন না। এক রাতে আবার গেলাম, মালতী অপেক্ষা করছিল। সে বলল, আমি আমি মরতে চাই না। তাহলে? সে বলল, তুমি সত্যি বলো। আমার মাথার ভেতর স্মৃতি ভেঙে পড়ল। আমি শুধু শিক্ষক না, আমি তখন ওই গ্রামের অতিথি ছিলাম। মালতীর বিয়ের রাতের ঝামেলা আমি শুনেছিলাম। আমি জানতাম ওকে মারধর করা হচ্ছে। তারপর আমি জানালার ফাঁক দিয়ে দেখেছিলাম ও পালাচ্ছে। আমি দেখেছিলাম সে কবরস্থানের দিকে যাচ্ছে। আমি অনুসরণ করিনি, কারণ আমি ভাবছিলাম এটা আমার ব্যাপার না। পরদিন খবর এলো ও আত্মহত্যা করেছে। আমি চুপ ছিলাম, কারণ সত্যি বললে ঝামেলা হতো। মালতী বলল, আমি মরেছি অন্যায়ের জন্য, কিন্তু তুমি আমাকে মরতে দিয়েছ নীরবতার জন্য। হঠাৎ কবরস্থান থেকে অসংখ্য হাত বের হলো। তারা আমাকে টানতে লাগলো, কিন্তু এবার ভয় কম, কারণ বুঝেছি এরা শুধু মৃত না, এরা আমার অপরাধ বোধ। আমি হঠাৎ সব পরিষ্কারভাবে দেখতে পেলাম। কবরস্থান ফাঁকা, কোনো হাত নেই, কোনো মালতী নেই। আমি একা দাঁড়িয়ে। আমার সামনে শুধু একটা নতুন কবর, আর তার ওপরে লেখা অপরাধ বোধ। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। বুঝলাম গত 1 বছর ধরে আমি মানসিকভাবে ভেঙে পড়ার মধ্যে আছি। রিনা, সে আসলে সাধারণ মেয়ে। তার চোখে কালো ছায়া আমি নিজেই বসিয়েছি। মালতী, হ্যাঁ, সে সত্যিই ছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। আমি তাকে ফিরিয়ে এনেছি নিজের ভেতরের শান্তি হিসেবে। পরদিন সকালে আমাকে কবরস্থানের পাশে পাওয়া যায় জীবিত অবস্থায়। আমি নিজেই গ্রামের লোকেদের সব বলেছি। সত্যি কেউ আমাকে মারেনি, কেউই আমাকে টানেনি, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। এখনও পূর্ণিমা রাতে কান্নার শব্দ শোনা যায়। লোকেরা ভাবে মালতী, কিন্তু আমি জানি ওটা আমার কণ্ঠ, আমার ভেতরে সেই মানুষটার যে দরজা খুলতে পারত, খোলেনি।